হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা দেখছো আলপনা কিচেন। আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে সঙ্গে থেকো। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটি অবশ্যই ফলো রেখো। আর যদি তোমরা আমার লাইফস্টাইল দেখতে চাও তো আলপনা ব্লগ আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চাইলে আমার লাইফস্টাইলগুলো দেখতে পারো। তো চলো, আজকে আমি একটা সুন্দর রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজকে হচ্ছে লোভনীয় মটন কষা রেসিপি। আমি জানি তোমরা সবাই মটন খুব ভালো রান্না করতে পারো, তোমরা সবাই জানো, বাট আমি কিভাবে রান্না করি এরকমভাবে যদি করো আমার মনে হয় তোমাদেরও ভালো লাগবে। তো দেখো, আমি এখানে 800 গ্রামের মতো মটন নিয়েছি। কোনটা কতটা পরিমাণ নিচ্ছি আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা একটু দেখে নিও। আমি এখানে ফ্যাট উইথ মিট নিয়েছি, মানে তোমরা চাইলে শুধু মিটই নিতে পারো। আমি ফ্যাটটা একটু লাইক করি বলে এখানে আমি ফ্যাটও নিয়েছি। তো দেখো, পুরো মটনগুলো কিন্তু আমি নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা রসুন সব কিছু ভালো করে মিক্স করে নিলাম। হাতে করে চেপে চেপে মশলাগুলো ভালো করে মাখতে হবে যাতে খুব সুন্দরভাবে ম্যারিনেশন হয়। তো এটাকে আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। তো আধ ঘন্টা পরে আমি ফিরে এলাম। এখানে গ্যাসের চুলায় আমি এটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই এখানে একটা তেল দিয়ে এখানে ডুমো আলু এখানে কেটে নিয়েছি। তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো, বাট আমাকে খুব ভালো লাগে মটন বা চিকেনের সঙ্গে যদি 2-4টে আলু ফেলে দেওয়া হয় তাহলে কিন্তু টেস্টটা দারুণ লাগে। আমি জানি এটাও তোমরা অনেকেই আমার সাথে একমত হবে। কারা কারা মটনের সাথে চিকেনের সাথে আলু দিয়ে পছন্দ করো তারা অবশ্যই আমাকে কমেন্টে লিখে ফেলবে চটজলদি। আর একটু স্কিপ করো না, দেখো আমি কিভাবে রান্নাটা করছি, তোমরা লিস্ট এভাবে একবার করো। তো দেখো, সব কিছু আলু একেবারে ফ্রাই হয়ে গেছে। তো এরকম পর্যায়ে এই তেলেতেই আমি এখানে অ্যাড করব তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ সব কিছু অ্যাড করে দিয়ে এখানে আমি কুচনো পেঁয়াজ এখানে অ্যাড করে দিলাম। পেঁয়াজটা কিন্তু আমি খুব বেশি ভাজা ভাজা করব না, আর খুব বেশি ভাজা ভাজা করলে আমার সেই টেস্টটা ভালো লাগে না, একটু তেতো তেতো হয়ে যাওয়ার চান্স থাকে। তো এই পর্যায়ে আমি কিন্তু ম্যারিনেশন করা মাংসটা অ্যাড করব। এতক্ষণে আধ ঘন্টার মধ্যে সমস্ত মশলা মাংসের মধ্যে ঢুকে গেছে, আর এর যে অটুট একটা টেস্ট বেরোবে সেটা তোমরা কল্পনা করতে পারবো না। আমরা তো খেয়েছি তাই জানি, তাই তোমাদের বলছি। তো দেখো, মাংস প্লেটের মধ্যে ভালো করে কষিয়ে নিতে হবে। এই মাংস তুমি যত বেশি কষাবে ততই কিন্তু খেতে টেস্ট হবে। আর যদি তোমরা চাও এটা একটু কষিয়ে নিয়ে প্রেশার কুকারে দিয়ে দিতে 2-4-5টা সিটি দিলেই হয়ে যাবে, সেটাও তোমরা করতে পারো, বাট সেটাতে কিন্তু এতটা টেস্ট আসবে না। তো আমি একটু সময় লাগুক, 1 ঘন্টাখানেক লাগবে, সময় লাগলেও ক্ষতি নেই। আমি এটা কষিয়ে কষিয়ে রান্না করব যাতে পুরো 100% টেস্টটা পাওয়া যায়। এখানে একটু টক দই ফেটে এর মধ্যে আমি দিয়ে দিলাম। তো আবারও কিছুক্ষণ আমি এটা কষতে থাকবো। এটা মোটামুটি তোমরা যদি গ্যাসে করো তো মোটামুটি 1 ঘন্টার কাছাকাছি লাগবে। তো যাই হোক, কিছুক্ষণ কষে রাখছি, আবার ঢাকনা দিয়ে রাখছি। আর যদি জল শুকিয়ে যায় একটু করে জল তোমরা দিয়ে দিতে পারো। তো এখানে দেখো, এই পর্যায়ে আমি এখানে অ্যাড করব ভেজে রাখা আলুগুলো। মটনটাই প্রায় 60% মতো সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। তো দেখো কত সুন্দর একটা লোভনীয় কালার এসেছে। এই জন্যে আমি রেসিপিটার নাম দিয়েছি লোভনীয় মটন কষা। দেখতে একেবারেই লোভনীয় লাগছে, মনে হচ্ছে যেন এক্ষুনি গরম গরম ভাতের সাথে এটা নিয়ে খেতে বসে যায়। তো যাই হোক, তোমরা চিন্তা করো না, তোমাদের জন্য কিন্তু আমি এটা রাখবো। তো এটা পুরোপুরি আমার কষানো হয়ে গেছে। তো এখানে আমি এই পর্যায়ে অ্যাড করব জল। তোমরা যতটা ঝোল খেতে পছন্দ করো ততটা পরিমাণে জলটা তোমরা অ্যাড করবে নিজেদের মতো। আমি একটু ঝোলঝোল করব, ওই জন্য আমি এখানে জলের পরিমাণটা একটু বেশিই দিয়েছি। তো এটা মিডিয়াম আছে। আমি কিন্তু আরও কিছুক্ষণ 10 থেকে 15 মিনিট মতো আরও এটাকে আমি বয়েল করব মিডিয়াম ফ্লেম। তারপর এটা আমি চেক করে দেখব যে এটা কতটা হয়েছে। একেবারে দেখো, আমি গরম হাতে তুলে নিয়েছি, এই যে পুরোপুরি একেবারে 95% রেডি হয়ে গেছে। তো আরও এটা আমি বয়েল করব আরও 15 মিনিট। তো দেখো, এখানে আমি লাস্ট মুহূর্তে এখানে কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা, কাঁচা লঙ্কাটা আমি এখানে লাস্টে কেন দিলাম বলো তো, কাঁচা লঙ্কা আর ধনেপাতার ফ্লেভারটা একসাথে দিলে খুব ভালো লাগে, তো এই জন্যে এখানে আমি অ্যাড করেছি। তো দেখো, ঝোলটাও অনেক ঘন হয়ে এসছে। তো হালকা হাতে একবার আমি নেড়ে দেবো। এরকম পরে যে আমি ঝোল রাখবো।
তো দেখো আমার রান্না পুরো কমপ্লিট। এবার আমি এটা চটজলদি সার্ভ করে নেব। তোমরা যদি আরও টাইট খেতে চাও সেটা টাইট বানাতে পারো, আরও যদি পাতলা ঝোল খেতে চাও আরও ঝোল বানাতে পারো। তো আমি তো এরকমই ঝোল রাখবো, তো সঙ্গে সঙ্গে গরম গরম আমি এটা সার্ভও করে দিলাম। এটা একটু রাখলে হয়তো এর কালার এবং ঝোল একটু ঘন হতো। তো যাই হোক, আমি আর ওয়েট করতে পারলাম না, চটজলদি খেতে হবে তো আমাকে। তো দেখো গরম গরম মটন কষা, আলু আর ঝোলের সাথে সার্ভ করে দিলাম। কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, তাহলে আমার খুব ভালো লাগবে। তো আজ আসি বন্ধুরা, আবার আমি চলে আসবো নেক্সট একটা দুর্দান্ত রেসিপি নিয়ে। ততদিন তোমরা